হ্যালো বন্ধুরা, আমি স্বর্ণালী। এই স্বর্ণালীর সংসারে তোমাদের কাছে আবার এসে গেছি নতুন ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা? আমি তো ভালো আছি। আজকে বেশ কয়েকদিন পর রোদ উঠেছে। এবার কাঁচা কুচি যেগুলো করি গন্ধ হয়ে যায়। যতই শুকনো হোক না কেন একটা ভ্যাপসা গন্ধ ছাড়ে, কমফোর্ট দাও আর যাই করো। তো যাই হোক, সব রোদে দিয়েছি, আরও কিছু কাঁচা আছে, কাচবো, বাসন মাজবো, গ্যাস পরিষ্কার করব, ভাইকে খেতে দেবো। তারপর আমি স্নানে যাব। তো চলো কী রান্না করেছি দেখাই, কিন্তু তার আগে প্রত্যেক দিনের মতো বলি যে আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে যেও না। সাথে থেকো, পাশে থেকো। আর যারা আমার ফেসবুক পেজ থেকেই ভিডিওটা দেখছো তারা ফলো করে নিও। আর যারা আমার ইউটিউব যেই চ্যানেল যেটা হচ্ছে স্বর্ণালীর সংসার থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সাবস্ক্রাইব করে নিও, যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারোনি যে কোনো কারণেই হোক। সাথে থেকো, পাশে থেকো, আর ভোরে ভোরে ভালোবাসা আশীর্বাদ দিও। যারা দিচ্ছ তারা তো দেবে, যারা দিচ্ছ না তারাও দিও। তো চলো আমি কি করেছি তোমাদেরকে সব দেখাবো। রান্নাটা দেখাতে পারলে খুব ভালো হয়, কিন্তু না পেরে উঠি না গো এক হাতে। এ দেখো, দুধেশ্বর চালের ভাত করে নিয়েছি। আজকে মনে হচ্ছে ভাতটা একটু বোধহয় গলা গলা হবে, যাই হয় হোক। আর এখানে আছে মটর ডালের বড়া ভেজে রেখেছি। আর এখানে দুটো চিংড়ি মাছ এক্সট্রা আছে, এটা রেখে দিয়েছি, অন্য কাজে লাগাবো। আর এখানে আছে, ডুবে গেছে খাতাটা। এখানে আছে এই যে মটর ডালের বড়া, চিংড়ি মাছ দিয়ে তরকারি করে রেখেছি। আর এখানে আছে ছেলের ট্যাংরা মাছের ঝাল, সর্ষে বাটা দিয়ে করেছি, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো দিয়েছি। তো আগের দিন আমি বলেছিলাম, ভুল বলেছিলাম, 100 টাকা করে না, এটা 80 টাকা কিলো নিয়ে এসেছিলো বড় বড় ট্যাংরা। আর এখানে একটু তরকারি এই মাছ দেওয়ার আগে, বড়া দেওয়ার আগে তুলে রেখেছি। ফ্রিজে তো পেঁয়াজ লঙ্কা কাটা থাকেই এই যে। আর এখানে আম কাটা আছে, তলায় আমড়ার চাটনি আছে। তো চলো আজকে এইটুকুই রান্না। কেমন লাগলো বলো। তাহলে সবাই ভালো থেকো, নিজেদের শরীরের যত্ন নিও, হাসি খুশি আনন্দে থেকো। তোমাদের শুভ হোক, মঙ্গল হোক, আমি সব সময় কামনা করে থাকি আর করেও যাব। তো চলো আবার আমি কালকে আসবো তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে। টাটা।